আমার বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছরই আমি দেখে আসছি আমার শ্বশুরবাড়িতে বছরে একবার নারায়ণ পুজো আর একবার বাড়ির পুজো দেওয়া হয়। সাধারণত এই দুটো পুজো একই দিনে দেওয়া হয়, কিন্তু এই বছর যেহেতু আমার মেয়ে একেবারেই ছোট, আর আমার পক্ষে আমার মেয়ের সমস্ত সব কাজকর্ম সামলে আর পুজোর দিকে কোনো রকমভাবে হেল্প করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর সত্যি সত্যি এত পুজোর এত জোগাড়যন্ত্রী থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। নারায়ণ পুজো প্লাস বাড়ির পুজো খুব চাপ হয়ে যায় একই দিনে। আর একজন মানুষের পক্ষে, আমার শাশুড়িমার পক্ষে, একার পক্ষে দুটো পুজো একদিনই একার হাতে সামলানো খুবই কষ্টকর ছিল। তো সেই জন্য এবছর আর একই দিনে দুটো পুজো ফেলা হয়নি। এবছর শুধু নারায়ণ পুজোটাই একবারে দেওয়া হয়েছিল, আর বাড়ির পুজোটা পরের শনিবার দিন মন্দিরে দিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, এটা ছিল আমার মেয়ের ওর বাড়িতে প্রথম নারায়ণ পুজো। ওর বাড়িতে বললাম তার কারণ এর আগে ওর মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ও হওয়ার পর একবার নারায়ণ পুজো দেওয়া হয়েছে। তো সেই কারণে এটা ওর বাড়িতে প্রথম নারায়ণ পুজো। যদিও এই টাইমটাতে ওর ঘুমের টাইম, স্নান করে উঠেও একটু ঘুমায়, কিন্তু আজকের দিনে কিন্তু ও একদমই ঘুমায়নি আর বেশ সুন্দর এনজয় করছিল। দেখো, বেশ সুন্দর দুলে 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 ও মন্ত্রপাঠও শুনছিল, আর কাশি ঘণ্টার যে আওয়াজ বাজছিল তাতে কিন্তু ও বেশ সুন্দর এনজয় করছিল। আমি তো ভেবেছিলাম বোধহয় ও কান্নাকাটিও শুরু করবে, ঘুমানোর সময় ঘুমাতে পারলো না। ও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওকে টেনে উঠিয়ে আনা হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো কাঁদবে, কিন্তু ও কিন্তু কাঁদেনি একদমই, বেশ সুন্দর এনজয় করছিল। আর বাড়িতে পুজো পাঠ হলে বাড়ির পরিবেশটাও একদম অন্যরকম হয়ে যায়, আমার তো ভীষণই ভালো লাগে। আমি তো আমার জ্যান্ত গোপালের সেবাতেই ব্যস্ত ছিলাম, গোপাল সেবাতেই এখন সারাদিন মত্ত থাকি। বলে ছোটো বাচ্চাদের মধ্যেই ভগবান স্বয়ং নিবাস করে। তো আজকে এই নারায়ণ পুজোতে আমি যখন অঞ্জলি দিচ্ছিলাম, ও কিন্তু ফুল নিয়ে খুব ঘাটাঘাটি করছিল। তো ওর হাতেও ফুল ছিল, যখন ফুল নিবেদন করা হয় ওর হাতের ফুলটাও কিন্তু নিবেদন করেছি। জানি না সেটা করা উচিত হয়েছে কি হয়নি, কারণ ও ছোটো, ওর মধ্যে ভগবান রয়েছে, সেই ফুল ঠাকুরের পায়ে যাওয়া উচিত কি উচিত না তা জানি না। যাই হোক, আমার ইচ্ছে হয়েছিল ওর হাতে ফুলটা নিয়ে ঠাকুরকে নিবেদন করে দেওয়ার, তো সেটা কিন্তু নিবেদন করেছিলাম। আর হ্যাঁ, জানি ফুল বাচ্চাদের হাতে দেওয়া উচিত না, কারণ ফুল বিভিন্ন জায়গার থেকে আসে, ফুলের মধ্যে পোকামাকড় থাকতে পারে বা অনেক হাত ঘুরে ফুল আসে। তো ফুল বাচ্চার হাতে ধরানোটা একদমই হাইজিনের নয়। আমি কিন্তু ফুল ওর হাত থেকে নিয়ে নেওয়ার পর ভালোভাবে গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে, তুলো দিয়ে ওর হাত ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি।